ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু একদিন জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেসদারের কাছে একটি জলকুণ্ড আছে, হিব্রু ভাষায় যার নাম বেতসাথা। তার 5টি ঢাকা চাতাল আছে। সেই সব চাতালে শুয়ে থাকত অনেক অসুস্থ দুর্বল মানুষ, অন্ধ, খোঁড়া, নড়াচড়া করতে পারে না এমন সব মানুষ। তারা সেখানে থাকত জল নড়ে ওঠারই অপেক্ষায়, কারণ মাঝে মাঝে প্রভুর এক দূত সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপন জাগাতেন। জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত, তার যে রোগই থাক না কেন, সে ভালো হয়ে উঠত। সেখানে এমন একটি লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছে। যিশু তাকে শুয়ে থাকতে দেখে এবং সে যে বহুদিন ধরেই সেই অবস্থায় পড়ে আছে সেই কথা জেনে তাকে বললেন, তুমি কি ভালো হয়ে উঠতে চাও? রোগীটি উত্তর দিল, মশাই, আমার এমন কেউই নেই যে কুণ্ডের জল কেঁপে উঠলে আমাকে জলে নামিয়ে দিয়ে যায়। ওখানে যেতে আমার যেটুকু সময় লাগে তার আগেই কেউ না কেউ জলে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। সঙ্গে সঙ্গেই লোকটি ভালো হয়ে উঠল। মাদুর তুলে নিয়ে সে এবার হেঁটে বেড়াতে লাগলো। এখন সেদিন ছিল বিশ্রামবার, তাই যাকে সারিয়ে তোলা হয়েছিল সেই লোকটিকে ইহুদি ধর্মনেতারা বললেন, আজ বিশ্রামবার, তোমার মাদুর তো আজ বইতে নেই। উত্তরে সে বলল, কিন্তু যিনি আমাকে ভালো করে তুলেছেন তিনি যে আমাকে বলেছেন, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। তারা জিজ্ঞেস করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? এই যে লোকটি যাকে রোগমুক্ত করা হয়েছে সে কিন্তু জানতো না যে তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকায় যিশু ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন। পরে তাকে মন্দিরে দেখতে পেয়ে যিশু বললেন, দেখো, তুমি ভালো হয়ে উঠেছ, আর যেন পাপ করো না, তাহলে তোমার কিন্তু আরো খারাপ কিছু হতে পারে। এবার লোকটি গিয়ে ইহুদি ধর্মনেতাদের জানালো যিশুই তাকে ভালো করে তুলেছেন। যিশু যে এমন সব কাজ বিশ্রামবারেও করে চলেছেন তাই দেখে ইহুদি ধর্মনেতারা তখন থেকে তার উপর নানা নিপীড়ন চালাতে লাগলেন। তাদের অভিযোগের উত্তরে যিশু একদিন বললেন, আমার পিতা আজও তো কাজ করে চলেছেন, আর আমিও তেমনি কাজ করি। তাই ইহুদি ধর্মনেতাদের মনে তাকে হত্যা করার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল, কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তা নয়, ঈশ্বরকে তিনি নিজের পিতা বলতেন, আর এইভাবে ঈশ্বরের সমান বলে নিজেকে দাবিও করতেন।